যাদের 43% হচ্ছে মহিলা এবং এর সংখ্যা নট লেস দেন 1.5 কোটি। আলহামদুলিল্লাহ আমাদের আরপিওতে 33% মহিলা করার একটা বিধান আছে রাজনৈতিক দলসমূহের, এটা আপনারা জানেন, এবং একমাত্র জামাতেই এই শর্তটি পূরণ করতে পেরেছে। যদিও আমাদের বন্ধুরা নানাভাবেই মনে করে যে জামাত ইসলামীতে নারীদের গুরুত্ব কম। যাদের দলে বেশি নারী তাদের দলে যদি নারীর গুরুত্ব কম হয়, যাদের দলে কম নারী তাদের দলে নারীর গুরুত্ব কেমন হবে? কিন্তু অপপ্রচারের মাধ্যমেই একটা ভুল জিনিসকেই তারা এস্টাবলিশ করতে চায়। আপনারা জানেন যে নির্বাচন খুবই আসন্ন এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, স্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে, যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থকরাও ভোট চাচ্ছে। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি, জামাতকে ভোট দেবে মহিলারা বেশি এবার, কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে উগ্রতাকে পছন্দ করে না। আমার যে নির্বাচনী এলাকা আছে 14 গ্রাম, সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি পাবো, অনেক পাবো, কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীরই বেশি এবং খুবই অ্যাক্টিভ। তো সারা দেশে আমাদের নারী এরকম অ্যাক্টিভ। আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছেন তারা এটা বুঝতে পারে, ওরা এটা টের পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণেই নারীদের উপর হামলা করছে। এবং এটা শুধু নারীদের উপর করছে না, সারা দেশের আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। বক্তৃতায় জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে, সেরকম কথা হচ্ছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি। তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না। তো এত বড় আন্দোলনের পরেও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা কী? ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি, কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে। সুতরাং আমি এই আহ্বান জানাবো সব রাজনৈতিক দলের প্রতি, ইনক্লুডিং জামাত ইসলামী, যে আমাদের সবাইকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন যাতে হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। না হয় এ দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করব। কেউ যেটা মনে করে জোর করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে। আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা, দিস ইজ নট দি অল,
কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইটস নট পসিবল। কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। কিয়দংশ এখানে আছে এবং এটার একটা এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে যেখানে যেখানে তাদের ঘটনা আছে। এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, বিভিন্ন পত্রিকা যেগুলো আসছে। ঘটনাগুলি শুধু আমি উল্লেখ করছি, কারণ আমি তো লম্বা করতে চাই না, আপনাদেরকে ব্রিফিংটা দেওয়া হবে। যেমন রোববার 25শে জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এতে 2 জন নারী আহত হয়েছেন। জিগরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহানাস, সোহাগ সহ 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে, আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। চুয়াডাঙ্গায় 25শে জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জামাতের 5 জন নারী আহত হয়েছেন। কুমিল্লার নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়। নারীদের হিজাব নাকা খুলে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। নারীদের প্রচারণার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লালমনিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া করে এবং হিজাব খুলে নেয়। তারা বলে ভোট চেতনায় বরং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জামাতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়। 4টি মোটরসাইকেল ভাঙচুর করে, একটি ল্যাপটপ ভাঙচুর করে। প্রশাসনের সামনে এই ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। ভোলার লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনুস পাটোয়ারির বাড়িতে যান। এ সময় স্থানীয় নূর নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। বিষয়টি জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চাঁদ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মুঠোফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করেন। পরে রুবেল জসিমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায়। সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজার এলাকায় জড়ো হন। এক পর্যায়ে 10 দলীয় জোটের কর্মীদেরও হামলা চালানো হয়। এতে বিডিপির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত 15 জন নেতাকর্মী গুরুতর আহত হন। লালমান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়। অপরদিকে ভোলার চরপেশনে পছন্দের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রচারণায় নামায় হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন। এই সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ওই নারীর 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক তার মাথায় 6টি সেলাই ও ছেড়ে যাওয়া কানে 2টি সেলাই দেন। জামাত নেতৃত্বে নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তার বক্তব্যে বলেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে 999 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় 3 জনকে মারধর করা হয়। ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে এই হামলা ও মারধর করা হয়। এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন।
কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন। জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছিলেন। তখন আরেক নারী কর্মী মুঠোফোনের দৃশ্য ধারণ করেছিলেন। ঠিক সেই সময় বিএনপির কিছু নেতাকর্মী ভিডিও ধারণাকারীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ভ্যানিটি ব্যাগ ও ওড়না টেনে ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলঘুষি দেন। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি সাহেব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুই করা হয়নি। এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, এটি মাত্র কয়েকটি ঘটনা আমরা বিবৃত করলাম। সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শকাতর বেশি বলে আমরা নারীদের ইস্যুটাকেই অগ্রাধিকার দিয়ে এখানে পেশ করেছি। মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটিউয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায়। এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনে সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14 মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। তারা এটা ওয়াদাবদ্ধ এই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন, লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন, কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন, আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি, কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন, তেমন কর্ণপাত করছেন না। হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই, অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন, যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে। আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি। নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল 10:30 এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর 10 দলীয় 11 দলীয় যে জোট আছে এই জোটের